নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মেদিনীপুরের বেসরকারি স্কুলে যৌন হেনস্থার অভিযোগ, নিরাপত্তা জোরদারে পুলিশের নির্দেশ। মেদিনীপুর শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণীর এক ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত। ঘটনার জেরে ইতিমধ্যে স্কুলের এক অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্তের গ্রেপ্তারের পরও স্কুলের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন একাংশ অভিভাবক। সোমবার সকালে কয়েকজন অভিভাবক আমরা বিচার চাই লেখা পোস্টার হাতে স্কুলের প্রধান ফটকের সামনে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, অধ্যক্ষ পদে বহাল থাকলে নিরপেক্ষ তদন্ত ব্যাহত হতে পারে। বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য শিক্ষার্থী ও স্কুল কর্মীদের স্কুলে প্রবেশে সমস্যা তৈরি হয় এবং পঠন পাঠনও ব্যাহত হয়। এদিকে সোমবার সাংবাদিক বৈঠকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, ঘটনার তদন্তে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে স্কুল কর্তৃপক্ষকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী ছোট শিশুদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে শিশুদের সহায়তায় বয়স্ক মহিলার ন্যানি নিয়োগের পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো অস্থায়ী কর্মী নিয়োগের আগে তাদের অতীত ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড যথাযথভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শিশুদের শৌচাগারের বাইরে সিসিটিভি ক্যামেরা বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখা হচ্ছে। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। তো এ তো আছেই তো আমার কাছে এখান থেকে তখন তো দুজন ছিল না। দেখো, যেহেতু একটা বাচ্চা ছেলে এটাতে আছে ভিকটিম হিসেবে, সেহেতু আমরা খুব বেশি এটাকে পাবলিসাইজ করতে চাইছি না। সেই হিসেবেই আপনাদেরকে বলা, একটা ছোট্ট বাচ্চার সঙ্গে যে মলেস্টেশন হয়েছে সেটার জন্য সঙ্গে সঙ্গে আমরা কেস স্টার্ট করেছি। সিসিটিভি ফুটেজটা আমাদের সিজ করা হয়েছে, দেখাও হয়েছে এবং সঙ্গে সঙ্গে অ্যারেস্টও হয়ে গেছে। তাকে আমরা ফরওয়ার্ড করে পিসিও নিয়ে নিয়েছি এবং এটার উপর ডিপেন্ড করে আমরা একটা স্কুলকে একটা লেখা দিচ্ছি যে যেসব ক্ষেত্রে 2-3টে শর্ত দিয়ে, যে বাচ্চা যারা আছে স্পেশালি ক্লাস 5 পর্যন্ত যে তাদের বাচ্চা আছে তাদের টয়লেটটা আলাদা করে দেওয়া হবে, যাতে তারা ছোট সবকিছু বলতে পারে না, এবং সেই টয়লেটের বাইরের দিকে ক্যামেরা দিতে হবে যাতে কে কখন ঢুকছে, কিভাবে ঢুকছে সেটা মনিটর করা যায়। এবং যদি সম্ভব হয় একজন বয়স্ক আয়া দিতে হবে, যে বাইরে থাকবে একদম ছোট বাচ্চা হলে তাকে হেল্প করার জন্য বা কোনো ইস্যু হলে তার পাশে থাকার জন্য। এবং যাদেরকে রিক্রুট করা হবে কোথাও না কোথাও তাদেরকে প্রপারলি ভেরিফাই করে, তাদের মানে পাস্ট যা ইনসিডেন্ট আছে সেগুলো ভেরিফাই করেই তারপরে তাকে রিক্রুট করা যাবে। এগুলো আমরা শর্ত মোটামুটি সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।